মামি, ও মামি, এবার লুকাবি কোথায়? দেখাইলি না আমার বিয়ার ভিডিও, দেখাইলি না? সঞ্জয় নে কামাল কাট দিয়া। জিগরা আছে ভাই, জিগরা আছে না, বলবে না মিথ্যা। এই জায়গাটা দেখো, চুলের একটা লেয়ার, চুলের একটা কি ভাব বোঝা যায়, এবং দাঁত পুরো দেখেছে। যদি এখান থেকেও দেখাতো তাহলে স্ট্রাইক দিতে পারতো না। প্লাস শর্টসে স্ট্রাইক দেওয়া যায় না, অনেক নিয়ম আছে ইউটিউবের। তবে মামি রে দেখ, সিঁদুরওয়ালা ফটো কই, সিঁদুর দিছে, এখন কি দেখাবে? ওই ভাগনা হাত দিয়ে দিতেছে। শোন, এই যে ওয়ে অফ টকিং, কথা, সিঁদুর পরানো, এগুলি কি সবটা মিথ্যা? লোককে হাসাতে হাসাতে ফারিয়ার মার চরিত্র বলতে বলতে এত কিছু দেখার পরও ছাই চাপা আগুন হয়ে বসে আছে আমাগো ভোদাবাবু। ভোদাবাবু সঞ্জয়ের ভিডিও এমন করে গিলে সব বুঝতে পারছে যে তার বউ কি করেছে না করেছে, কি করছে। বেচারা করবেটা কি, বেচারা করবেটা কি ভালো করে জানে। যদি ওর এখান থেকে বউ চলে যায়, ওর শেষ বয়সের খুঁটি আর পাবে না। শেষ বয়সে ওকে আর কেউ রাখবে না, কে খাওয়াবে, কে দেখবে? তাই এত কিছু দেখার পর, এত কিছু জানার পর, সব কিছু দেখার পর তারপরেও ওরা এমন করে চুপটি হয়ে বসে বসে, কই শুনলে না, কই নেই শুনেগা। আমি যা দেখাবো তা তুমি দেখবে, আমি যা বলবো তা তুমি বলবে, আমি যা শোনাবো তুমি তা শুনবে। বোদা বাবু, বইয়ের কারনামা ভাই, জিগরা আছে ভাই। হ্যাঁ, এই জায়গাটা এতটা না দেখে যদি এতটা দেখাতো না, তাহলে মানুষ আরও ক্লিয়ার হতে পারতো। কারণ জানি এটাও স্বীকার করবে না, ইচ্ছা করে বলবে পুরো ভিডিও দেখা, পুরো মুখ দেখা। হ্যাঁ, কারণ ওর এতটাই মানে ওর মাঝে গাটস। হ্যাঁ, এবং ওই যে বলছে না, আমি আমার চরিত্রের ব্যাপারে বলতে আসি না, আমি অমুকটা বলতে আসি না, আমি যেটুকুন দেখাইনি তা নিয়ে কোনো হা না করবো না। কারণ হচ্ছে একটাই, ও ভালো করে বুঝে গেছে ম্যান্ডির কাছে ভিডিওটা আছে। আর যে কোনো সময় সঞ্জয় ব্যাপারটাকে, ভিডিওটাকে মুখে এতটুকুন মুখ দেখিয়ে যদি এখানে একটা কিছু দিয়ে দেয়, তাহলে কিন্তু স্ট্রাইক করবে না। তার উপর যদি শর্টসে দেয়, তাও স্ট্রাইক করবে না। এখন হতে পারে অন্য কোনো আইনের ব্যাপার, না এটা বলে দেওয়া ভালো, আইনের ব্যাপার আমাকে ডিফেম করেছে, তখন ম্যান্ডি বলতে পারবে যে আমাকেও তো করেছিল, আমাকেও তো করেছিল এইভাবে। আমি আমার সিঁদুর মোছা রুমাল দেখাইনি, আমি বলিনি সারা রাত বৃষ্টি ভিজেছি, কখনো ভিডিওতে দেখাইনি, আমি বলিনি আমি স্কুটিতে ঘুরতে গেছিলাম, আমি কোনো ভিডিওতে দেখাইনি। ইওর অনার, ওর কাছেও যুক্তি আছে, যুক্তি পাল্টা যুক্তি ওর কাছেও আছে। তবে দারুণ দারুণ মজা আসছে, তাই না ভিউয়ার্স? ম্যান্ডি, সত্যি ম্যান্ডিকে মানতে লাগবে। 2025-এ ম্যান্ডি जो वादा किया है निभाना पड़ेगा। হ্যাঁ, বারবার ঘুঘু যেটা বলেছে ম্যান্ডি, সেটাই বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান। যখন ফ্ল্যাটে গেছিল, কারণটা ম্যান্ডি খুব ভালো করে জানতো, ভালো করে বুঝতো, আর জানতো ফারিয়া আর পম, ফারিয়ার মোবাইলে যা আছে, ফারিয়ার কাছে যা আছে। ফারিয়া মুখ খোলে না কেন? না, ফারিয়া মা বাবার জন্য ভয় পায় না, ফারিয়া শ্বশুরবাড়িটা নতুন বিয়ে হয়েছে তো, তার জন্য হয়তো বলছে না, প্লাস এখন বাচ্চা হয়েছে তার জন্য। তবে ফারিয়াও যে মুখটা বন্ধ করে থাকবে সেটা আমার মনে হয় না। আজ নয় কাল মুখ তো ফারিয়াও খুলবে, কারণ এইভাবে বাচ্চাটাকে অভিশাপ দেওয়া, ফারিয়া একটা নতুন মা, কোনো মানতে পারবে কেউ? একটা ছোট্ট শিশুর বেবির গ্রোথ নিয়ে বলছে। না, মোটেই সু অর্থে বলেনি, কু অর্থেই বলেছে, কু নজর লাগানোর জন্যই বলেছে, মানুষের ক্ষতি হওয়ার জন্যই বলে, ভালো হওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য বলে না। তবে সত্যি ভিডিওটা দেখার পর ভাই জিগরা আছে ভাই, আর মানে অবাক হয়ে গেলাম যে কীভাবে ভিডিওটা করেছে, তাই তো। আর তার জন্যই যে কথাটা ম্যান্ডি বলেছিল না, বাড়িতে এসো দেখিয়ে দেব ভিউয়ার্সদেরকে, কারণ একটাই, ওখানে আর থাম্বনেল স্ট্রাইক বা কোনো কিছু থাকবে না। এবং ম্যান্ডির বাড়িতে যদি কেউ যায় পুজোর সময়, ম্যান্ডি যদি যারা যায় তাদের মোবাইলগুলি নিয়ে নেয়, যে না তুমি তোমার মোবাইলে কোনো রেকর্ডিং করতে পারবে না, তোমাকে আমি একা একা দেখাবো, তাহলে ম্যান্ডির মোবাইল চুপচাপ দেখে চলে আসে, যদি কারোর অবিশ্বাস হয় তাহলে তো কিছু বলতে পারবে না। তারপর তো কিছু বলতে পারবে, কারণ ওখানে তো পুরোটা মুখ দেখানো যাবে, তখন তো কোনো স্ট্রাইক, কোনো হ্যারাসমেন্ট, কোনো কেস, কোনো কিছুই করতে পারবে না। এখানেও পারবে না যে আমি তো পুরো মুখ দেখাইনি,
তবে হ্যাঁ, আর কিন্তু যদি পুরো মুখ না দেখায় তখন তো যে আমরা সত্যি বলছিলাম। সত্যি কেন বলছিলাম? কারণ সে এই এই মহিলাদের সম্বন্ধে চরিত্র নিয়ে বলেছে। ফারিয়া তখন বলবে আমার চরিত্র বলেছে, আমার মার চরিত্র বলবে, কনিও তখন এগিয়ে আসবে। কনি কি ছেড়ে দেবে? না, কনিও যে আমাদের চরিত্র নিয়ে এইভাবে বলেছে ইওর অনার, ও রিয়েলি এটা করছে। প্রত্যেকের চরিত্রে চচ্চুরি করেছে, ও নিজের রিয়েলি এটা করছে। হ্যাঁ, ওর বর কিচ্ছু বলবে না, কারণ উনি জানেন শেয়ারিং ইজ কেয়ারিং। ভাগনার সাথে বউয়ের শেয়ারিংটা মেনে নিয়েছে, কারণ ভালো জায়গায় হাগু করতে হবে, এসির হাওয়া খেতে হবে, শেষ বয়সের একটা সাপোর্ট সিস্টেম রাখতে হবে, বউয়ের নামে নাম নিয়ে সুনাম নিয়ে চলতে লাগবে, বউয়ের রোজগার খেতে লাগবে, সোনার পট্টি গলায় লাগিয়ে বউর জন্য চলতে পারবে। শুধু তাই না, বউয়ের জন্য ভালো ভালো মুচকো পিনা হ্যাঁ পিনে দে, ওই পি সাকতে হ্যাঁ, এগুলি ছাড়লে হবে? এক ফোঁটা হবে না। দারুণ দারুণ সত্যি। কোন স্বামী সোশ্যাল মিডিয়াতে বউয়ের এই রকম টোন, বউয়ের সাথে ভাগনার এই রকম জিনিস হওয়ার পরও চুপ থাকতে পারে? ভাবা যায় কোন স্বামী পারে? আর এলাকার লোকরা, পাড়ার লোকরা এমন করে থাকে সঞ্জয়ের ভিডিওতে। দুজন লোকের ভিডিও ওরা দেখে এবং ওরা খুব ভালোবাসে দুজনকে। দুজন লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, মানে একটা হচ্ছে রুনা আর একটা হচ্ছে সঞ্জয়। কারণ সঞ্জয় সব ছাড়ছে তো একের পর এক। হ্যাঁ, পাড়ার সব লোকরা দেখছে আর ভাবছে সত্যি রে ভাই, আমার মাথাটা আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। কারণ ভিডিওতে দেওয়ার মতো জিগরা তো আমাদের তো হবে না। হ্যাঁ, আর শুধু না, যদি প্রমাণ হিসেবে দেখবে দাঁতের, ওর যে দাঁতের, এটা তো কিন্তু AI দিয়ে না, এই দাঁতটা দেখবে। আমাদের দাঁতের যে একটা ইসে থাকে না, মানে দেখবে আমার দাঁত একরকম, চার দাঁত, দাঁতের এই জায়গাটা যদি পুরোটা উঠানো যায় তাতে কিন্তু স্ট্রাইক দিতে পারবে না। কিন্তু আমার এই জায়গার সাথে অন্য কারোর এই জায়গাটা মিলবেও না। এটা যে সত্য, ঝুট ঝুট ঝুট। তোমাকে দেখে জ্বলছে, তোমার রূপ দেখে জ্বলছে, তোমার গুণ দেখে জ্বলছে, তোমার আগুন নিয়ে সবাই খেলা করছে। ম্যান্ডিও এবার দেখিয়ে দিল কত সহ্য করবে দিনের পর দিন। মনে হয় সোমনাথ, এই যে সোমনাথকে কিভাবে বকছে, ম্যান্ডি তোকে আমি হারে হারে না করেছিলাম, আজকে সোমনাথকে কিভাবে গালি দিচ্ছে, ও সহ্য করছে? কোন দিনে ও একটা ছেলে মানুষ, চ্যানেল খুলে দিয়ে দেবে সব আউট করে রিয়েল ফটোগুলি, কি করতে পারবে? কিছু করতে পারবে না। ইওর অনার আমার বউকে নিয়ে এরকম বলেছে, আমার বউকে নিয়ে সে বলেছে। আমার বউ সব জিনিস ভিডিওতে দেখায় নাই কবে কোন হোটেলে ছিল, দেখায় নাই সিঁদুর কখনো মুছেছিল, দেখেন। আর ইচ্ছে করে সোমনাথকে করছে যাতে সোমনাথের ডায়াবেটিসটা বেড়ে যায়, ইচ্ছে করে ফারিয়াকে করছে যাতে ফারিয়া এই সময় প্রচণ্ডভাবে টেনশন হয়, স্ট্রেসড হয়, এবং তার এফেক্টটা শারীরিক এবং বাচ্চার। হ্যাঁ, প্রথম 3 মাস ও যেভাবে ফারিয়াকে নিয়ে ভিডিও করেছে, পয়েন্ট টু বি নোটেড, আমিও কিন্তু ফারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম। যেদিন থেকে ফারিয়া প্রেগনেন্ট ডিক্লেয়ার দিয়েছে, বা আমি বুঝতে পেরেছি প্রেগনেন্ট, ও ডিক্লেয়ার দেওয়ার আগেই তখনই আমি বলেছি মা হতে চলেছ, ভিডিও করব, কিন্তু সেই রকম নেগেটিভ ভিডিও করব না, সারা জীবন সময় আছে। এবং মনে করবেন যখন ও 9 মান্থ শুরু হয়ে গেল, ওই 15টা দিন বা 20টা দিন আমি একটা ভিডিও নামাইনি, যা বলেছি পজিটিভ বলেছি। কারণ ওই 9 মাসের স্বাদ নিয়েও ভিডিও করিনি, এর আগেও ভিডিও করিনি, অথচ ফারিয়াকে নিয়ে রেগুলার কন্টেন্ট করি, এবং সেটা করলে আমার ভিউজ হতো। ওই সময় স্বাদ নিয়ে প্রচুর ভিডিও নেমেছে। আমি নিজেকে বলেছি নিজেকে আমি দূরে রাখবো, আমি নিজেকে দূরে রেখেছি, কথা দিয়েছি, কথা রেখেছি। তো ফারিয়ার মোবাইলটা যদি আদালত ডাকে, ওরা তো মিথ্যে বলেনি, আপনি তো সত্যিকারের ওর সাথে যুক্ত আছেন। ওরা এর জন্য তো ওদের এত গার্ডস, বল কি করবি, কোথায় যেতে লাগে বল। সঞ্জয় যে বলছে কারণটা কি, ফারিয়ার মোবাইলটা থাকবে, ফারিয়ার কাছে রেকর্ডিং টেডিং সব আছে, সব জানে, তখন এর জন্যই তো কিছু করতে পারছে না। তবে ভাই একটা কথা না বলে পারছি না, জিগরা আছে, খালি বলছিল দেখে নাও দেখে নাও দেখে নাও, সবাই দেখে নিল। হ্যাঁ, এরপরও যদি লোককে বলে তোমাকে হিংসা করে, তোমার এসে এখন তাহলে ওর ভিউয়ার্সে বলবে না তোমার চরিত্র খারাপ, ঠিক আছে, তুমি মাতাল, ঠিক আছে, তুমি ডিজিটাল ভিখারি, ঠিক আছে, তুমি লোককে অভিশাপ দাও, ঠিক আছে, তুমি হিংস্র, ঠিক আছে, তুমি হিংসা করো, ঠিক আছে, তোমার কিছু নাই, ঠিক আছে, তোমাকে আমরা সাপোর্ট করব, কারণ আমরা চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করি। তাহলে
ওর ভিউয়ার্সদের কথা হবে একটা চরিত্রহীনকে আমরা সাপোর্ট করি, তাহলে ম্যান্ডির চরিত্র, টিনার চরিত্র, পৃথিবীর কারোর চরিত্র নিয়ে কথা বলতে পারবে না। প্রিয়ার বর ড্রিঙ্ক করে কি করে না নিয়ে কথা বলতে পারবে না, কারণ নিজেও মাতাল, নিজেও মাতাল আর মিথ্যাবাদী। ও বারবার কণিকাকে বলতো মিথ্যা মিথ্যা, ওর থেকে বড় মিথ্যাকেও বলে ওর বর নাকি জীবনে খায় না। ওর বর ম্যান্ডির সাথে গিয়ে গতম গতম করে খেয়েছে, সবাই দেখেছে, মানে ম্যান্ডি দেখেছে। তাহলে ওর বর খায় না, দোকানে ঢুকে বউকে কিনে এনে দিতে পারে। তুই মজা লে লে তুই মজা লে লে তুই মজা কর। কারণ বউ মজা করলে, বউ যদি দল রাখে, বউ জানে, ও ভালো করে জানে ওর বউ টাকার বাইরে কারোর সাথে মেশে না, যা করছে টাকার জন্য করছে। সেই বউ যদি টাকার জন্য আনতে বলে, শুধু এটা কেন, আরও কিছু যদি চায়, অনেক কিছু চাইতে আইতে পারে। এই তুই দিবি কিনা বল, দিবি কিনা বল, জামুকা কিন্তু রেডি আছে কিন্তু। না 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 ডার্লিং রুকো, ভাত খাও ভাত খাও, তুমি খাও আমি খাই, তুমি খাও আমি খাই। হ্যাঁ, তারপরও যদি বর, আমি বলেছি না যারা আমার শখেটা তখন ভিডিও করছিল, বলতে লাগবে বউয়ের কাছে, বলতে লাগবে ওর ননদের কাছে, সবাই জানে, পুরো বাড়ির লোক জানে। শুধুমাত্র যেই মানুষটা পুরোপুরি জানে না, একটু একটু আভাস পায়, সে হচ্ছে ননদের বর। শ্বশুরমশাই ঘন্টা ফারাক নেই পারতে, শ্বশুরমশাই জানলেও কিছু না, না জানলেও কিছু না। শাশুড়ি টিক মার্ক দিয়ে দিয়েছে, ননদ, ননদের মেয়ে টিক মার্ক দিয়ে দিয়েছে। পাড়ার লোকে তো হাসে, সঞ্জয়ের ভিডিওগুলি দেখে, লে মজা লে মজা লে করে মজা নেয় আর হাসে। বোঝাতে পারলাম? আই দোগলা, আই ধরিবাজ, আই মামির বাগনার মামি, দেখ ভাসুর আসছে রে, হাই হাই রে, কোন যার জানি কপালটা পুড়লো, কোন যা জানি তার কোন হাজবেন্ডকে তোর সঙ্গে কথা বলতে পাঠিয়েছে। সাবধান সমস্ত যারা, কোনো ভাসুর, কোনো শ্বশুর, কোনো ননদের বর, এইরকম কোনো সম্পর্কের কিন্তু ধার ধারে না। তাই দূরে থাকুন, সজাগ থাকুন, সুস্থ থাকুন, সেফ ডিস্টেন্স এর থেকে বজায় রাখুন, নাইলে কখন কার যে সে সতীন হবে কেউ জানতে পারেন না। কারণ টুডে টুমোরো ভাগনা চলেই যাবে, সেই ভাগনার জায়গায় রিপ্লেস সাবস্টিটিউট হিসাবে কাউকে লাগতেই পারে, কে জানে সেই জায়গায় আপনার স্বামী আছে কিনা। তাই সাবধানে থাকুন। ওর রাগটা সমুর প্রতি এত কেন? সব ছেলেরাই নাকি ওকে দেখলে জিভ লক লক করেছে, সমু কখনো জিভ লক লক করেনি, তাই তো রাগ। বলেছিল না, কেন প্রতিবাদ করনি? ওরা যে বলছিল আমরা সুইচ করতে গেছি, সোয়াপ করতে গেছি। সমু করবে সোয়াপ তো ওর সাথে, দুনিয়ার কোনো মহিলার সাথেই করবে না, ফিল্ম স্টার আসলেও করবে না, আর তোর সাথে চলো বাই, এইটুকুনি। দারুণ ভাই, ভিডিওটা আমি যে কতবার দেখেছি, পুরো মামির চিচিং ফাক, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, খুল যা সিম সিম করে ছেড়ে দিল। হ্যাঁ, আর ওকে বেশি বলবেন না, আরও দেখাও আরও দেখাও। এই ছেলের জিগরা আছে, চ্যানেল খুলে দেখিয়ে দেবে। সমুকে যেভাবে বলছে, কোনদিন সমু চ্যানেল খুলে দেখিয়ে দেবে। আর ব্যাপারই না, পুরো মুখও দেখিয়ে দিতে পারে, কারণ শর্টসে স্ট্রাইক দেওয়া যায় না। এইটুকুন মুখ দেখালে, হাফ মুখ দেখালে স্ট্রাইক দেওয়া যায় না। আপনারা নিয়ম জানেন না, এতদিন চুপ ছিল, কিন্তু এখন আর কত চুপ থাকবে? ও তো মানুষ, দেখাক দেখাক, চ্যালেঞ্জ নিবি না সালা। ফারিয়া পুরো মোবাইল যদি তুলে দিয়ে দেয় না, সব বেরিয়ে যাবে। ব্যাঙ্গালোরে কবে গেছে, কতদিনের জন্য গেছে, কিভাবে গেছে, কোথায় কি লুকিয়ে গেছে, পারবে? ও পারবে, কারণ ওর সংসারে কোনো অসুবিধা নেই, সাংসারিক কোনো ঝামেলা নেই, স্বামীর দিক থেকে কোনো প্রতিবাদ নেই, শ্বশুর বাড়ির থেকে কোনো প্রতিবাদ নেই। এখানটাই হচ্ছে ওর মূল সাপোর্ট সিস্টেম। আমরা ওয়াইটিতে চিৎকার করতে পারি, আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ওর পরিবার থেকে ও সম্পূর্ণ সেফ, সিকিউরড। ওর পরিবারের সমস্ত লোকের সাপোর্ট আছে। আমি প্রথম দিন থেকে বলছিলাম, পরিবারের লোকদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই ওদের এই রিলেশনশিপে। যখন পরিবার মেনে নিয়েছে, বলে না ঘন্টা ফারাক নেই পড়তে, সত্যি ওর পরিবার মেনে নিয়েছে। তাহলে আমরা যতই বলি না কেন, কিছু যায় আসে না। যার স্বামী মেনে নিয়েছে, ছেলেটার মা মেনে নিয়েছে, বোন তো মেনেই নিয়েছে, কারণ বোনের প্রেমিক টেমিকের সাথে রিলেশন আছে, মানে ভালো রিলেশন, মামি রিলেশন। শাশুড়ি মেনে নিয়েছে, তাহলে ওর কিসের অশান্তি, কিসের ঝগড়া? যাদের পরিবারের না বাকি মেম্বাররা মেনে নেয়,
তখন কিন্তু পরকীয়া করতে অসুবিধা হয় না। ওর ক্ষেত্রেও তাই, পরকীয়া করতে যেরকম অনেক মহিলা চরিত্রহীন থাকে না, তো স্বামীরা মেনে নেয় যে বউ অফিসে মুখে হাতে লাইন মারছে, জানে, কিন্তু আসার পর স্বামীকে নিয়ে আমরা কদিন আগে দেখেছি সুস্মিতা বলেছিল যে সব্যসাচী মনে মন মিশতো, হ্যান করতো, জানতো, কিন্তু কোনো প্রতিবাদ করেনি, কারণ যেহেতু ওর গায়ে দাগ ছিল। তো এরকম কেস আছে, ঠিক আছে? তার জন্য ভেবে লাভ নেই, কিচ্ছু হবে না, ওর পরিবারেতে কোনো ঝামেলা হবে না, ওর পরিবারে কোনো অশান্তি হবে না। খালি ভিউয়ার্সরা দেখলো যে ম্যান্ডি মিথ্যে বলেছে না সত্যি বলেছে, এইটুকুনি, এর বেশি কিচ্ছু না। হাল্লা বল পরিবারে হবে না। বাই, টাটা।